আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। মেলা চলার সুযোগে বড় চুরির ঘটনা ঘটল রাজগঞ্জ ব্লকের আমবাড়ি বাজারে। বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করল এলাকার পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে। আমবাড়িতে চলছে অষ্টমীর স্নানের মেলা, আর সেই মেলার সুযোগে চুরি করে পালালো চোরের দল। মঙ্গলবার রাতে আমবাড়ি বাজারে ডিআরসি মোবাইল টাচ নামে একটি মোবাইলের দোকানে পেছনের দরজা ভেঙে কিছু দামি নতুন সেট ও কিছু কাস্টমারের মোবাইল নিয়ে পালিয়ে যায় চোরের দল। বুধবার সকালে দোকানের মালিক চন্দন বিশ্বাস দোকানে এসে দেখতে পায় পেছনের দরজা ভাঙা আর দোকানের সমস্ত দামি মোবাইল নেই। তিনি সাথে সাথে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে সব খতিয়ে দেখে। আশেপাশের ব্যবসায়ীরা জানান, এর আগেও নানাবার এই এলাকায় চুরির ঘটনা ঘটেছে। একটি মোবাইলের দোকান থেকে প্রায় ৭৫,০০০ টাকার মোবাইল নিয়ে যায় চোরেরা, কিন্তু কোনো কিনারা করতে পারেনি পুলিশ। প্রতিবার পুলিশ এসে দেখে যায়, কিন্তু কোনো রকম চোর ধরার উদ্যোগ নেই বলে অভিযোগ করে এলাকাবাসীরা। এরপর এই ধরনের ঘটনা ঘটলে বড় আন্দোলনের পথে যাবে বলে জানান সমস্ত ব্যবসায়ীরা। কালকে রাতে তো দোকান বন্ধ করে বাড়ি গেছি, ঠিক আছে। তো আজকে সকালে এসে দেখি যে পিছনে দরজা খুলে আমাদের মধ্যে যা ছিল দোকানে সবকিছু চুরি হয়ে গেছে। কাস্টমার সেট ছিল অনুমান ৩০-৩৫ পিস, আর নতুন সেট ছিল যা ছিল সব নিয়ে গেছে। অনুমানে ৭০-৭৫,০০০ টাকার জানানো হয়েছে। আসছিল আর আমাদেরকে যেতে বলেছে। মাঝে মাঝে হয় আমরা তার অনেক দোকানে চুরি হয়েছে। এমন প্রশাসন চেষ্টা করছে, বলছে আমরা গেলেই জিজ্ঞেস করলে বলে চেষ্টা করছি আমরা, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু কোনো চোর ধরতে পারিনি কোনো দোকানের। আগে প্রশাসন এসেছিল, এসে খুঁজে দেখলো, তদন্ত করলো, কিছু পায়নি। আবার এই নতুন মোবাইলের দোকানও চুরি হয়ে গেল। মাঝে মধ্যে চুরিতে হচ্ছে। সোনার দোকান, মুদিখানা, প্রায় ৪-৫খানা দোকানে চুরি হয়ে গেছে অলরেডি। প্রশাসনের দাবি যারা চুরি করেছে তাদেরকে ধরুক, ধরে তাদের যা 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 জিনিসপত্র চুরি সেগুলো দিতে হবে। টহলদারি চলে, খুব মাঝে চলে, টহলদারি চলে, কিন্তু টহলদারির মধ্যে তো চুরি হয়ে যাচ্ছে। রেলের মাসুল বৃদ্ধি ও প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হল দার্জিলিং জেলা এসইউসিআই। বুধবার ১ এপ্রিল এসইউসিআই এর পক্ষ থেকে শিলিগুড়ির হাসমি চকে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারের সামনে বিক্ষোভ দেখায়। দার্জিলিং জেলা এসইউসিআই সম্পাদক গৌতম ভট্টাচার্যের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন এসইউসিআই কর্মী সমর্থকেরা। পুড়িয়ে ফেলা হয় সার্কুলারের সিম্বলিক কপি। রেলওয়ে যেটা বহু মানুষের পরিশ্রমের ফসল, তাকে আজকে পুঁজিপতির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করেছেন, এর মধ্যেই তারা মাসুল বাড়িয়েছে, ভাড়া বাড়িয়েছে নজিরবিহীনভাবে। আবার অন্যদিক থেকে তারা ঘোষণা করেছে প্রতি ২ মাস অন্তর অন্তর এই ভাড়া বাড়ানো হবে। রেলওয়ের ক্ষেত্রে তারা বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে তারা পিপিপি মডেল করবার চেষ্টা করছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে দিয়ে চেষ্টা করছে। ২ নম্বর হচ্ছে, যে সমস্ত হকার্সরা সেখানে কাজ করে, সেখানে বড় বড় কর্পোরেট হাউজের পৃষ্ঠপোষক যে সমস্ত কোম্পানিগুলো আছে, তারা একচেটিয়াভাবে তার ব্যবসা করবে এই ব্যবস্থা তারা করে দিচ্ছে। টিকিটের ভাড়া বাড়াচ্ছে, মাসুল বৃদ্ধি করছে, যা রেজাল্ট আমরা পাচ্ছি জিনিসপত্রের দাম বাড়ছে। প্ল্যাটফর্মের টিকিটের দাম ৫ টাকা থেকে ১০ টাকা অলরেডি করে দেওয়া হয়েছে, আজকে থেকে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে। আমরা এটা নিয়ে সমস্ত জেলাগুলোতে, ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে আমরা এটা প্রতিবাদ ধ্বনিত করছি, এবং তারই প্রতীক হিসাবে আমরা এখানে সিটিভিং অফিসের সামনে অবরোধ করছি, বিক্ষোভ দেখাচ্ছি, এবং আমরা আমাদের যে কালা সার্কুলার পুড়িয়েছি। আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে প্রথম বিজ্ঞাপন বাবদ চেক তুলে দেওয়া হল ক্ষুদ্র পত্র পত্রিকার সম্পাদকদের হাতে। মঙ্গলবার আলিপুরদুয়ারের ২টি ক্ষুদ্র পত্রপত্রিকার সাপ্তাহিক ডুয়ার সমাচার ও পাক্ষিক ভলকা সমাচারের সম্পাদকের হাতে এই চেক তুলে দেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক জগদীশ চন্দ্র রায়। আলিপুরদুয়ার জেলা হবার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে এই প্রথম চেক প্রদান করা হলো। চেক হাতে পেয়ে রাজ্য সরকারের প্রশংসা করেছেন ডুয়ার সমাচারের সম্পাদক রমেন দে ও ভলকা সমাচার পত্রিকার সম্পাদক দীপালি বাগচি।
এতদিন বিজ্ঞাপন বাবদ চেক এবং বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে তাদের সুদূর জলপাইগুড়ি ছুটে যেতে হতো। এখন আর সেই দুর্ভোগ পোহাতে হবে না আলিপুরদুয়ার জেলার পত্রপত্রিকার সম্পাদকদের। পাশাপাশি সাংবাদিকদের জন্য এক নতুন দরজা খুলে গেল। সাংবাদিকদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন সমস্যার সমাধান এখন থেকে আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকেই সম্ভব হবে। এদিন জেলা দপ্তর প্রথম চেক প্রদান করার সময় উৎফুল্ল ছিলেন দপ্তরের আধিকারিক সহ প্রতিটি কর্মী। আমাদের নতুন জেলা আলিপুরদুয়ার হওয়ার পরে আমাদের ক্ষুদ্র পত্রিকার যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয় সেটা আমরা এই জেলা থেকে দিতে শুরু করেছি। আমাদের জেলায় দুটো গুরুত্বপূর্ণ ক্ষুদ্র পত্রিকা এখন চলছে। একটি হচ্ছে আমাদের ডুয়ার্স সমাচার, যার সম্পাদক হচ্ছেন আমাদের রমেন দে, এবং আরেকটি ভলকা সমাচার। এই দুটো কাগজ আমাদের খুব সাফল্যের সঙ্গে এই জেলায় চলছে। যে বিজ্ঞাপনগুলি আমাদের দেওয়া হয় তারই বিজ্ঞাপন যে শুল্ক, সেই শুল্ক বাবদ তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে শ্রী রমেনদের হাতে আজকে আমরা চেকটি তুলে দিতে পারলাম। এমনি কি এটা কি প্রথম চেক? জেলা নতুন জেলা গঠিত হওয়ার পরে জেলার থেকে এই প্রথম চেক আমরা দিতে পারলাম এবছর এই ফিনান্সিয়াল ইয়ারে। তো স্যার আগে কি সুবিধা, এখন কি সুবিধা হলো, আগে কি সুবিধা ছিল বা কি অসুবিধা? জেলা হওয়ার ফলে এটাই সুবিধা হয়েছে যে আগে রমেনদেরকে জলপাইগুড়ি যেতে হতো, যেটা এখান থেকে অনেক দূর। এখন রমেনদে এখান থেকেই তার এই বাড়ির কাছের থেকে চেকগুলি পাচ্ছেন, এটাই সুবিধা। তো ক্ষুদ্র পত্রপত্রিকাগুলো কি একটা নতুন দিগন্ত খুলে গেল কি বলতে গেলে? মোটামুটি আমাদের সংবাদ এবং সংবাদ মাধ্যমের কাছে নতুন দিগন্ত তো বটেই। কেন কি এখন যে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড এখান থেকে আমরা রিনিউ করছি, এখানেই তারা অ্যাপ্লিকেশনগুলি জমা করছেন, এবং সমস্ত সরকারি কাজগুলো এখন এই জেলার অফিস থেকেই হচ্ছে। আর নতুন করে তাদের দূরবর্তী জলপাইগুড়িতে যেতে হচ্ছে না, এটাই তাদের কাছে নতুন দিগন্ত। আসছি আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ আপাতত এই পর্যন্তই। ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।